A few moments later. বিশাল ভয় পাইছি ভাই, আসলে রুম্মান ভাই বিরাট ভয়। 4:11 বাজে, ডেস্টিনেশন হলো আমার জেস্ট টাওয়ার। ওখানে ছোট্ট একটা কাজ মিটিয়ে কোথায় যাব টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আইডিয়া হয়তো করে ফেলেছেন এতক্ষণে, তো সেটাই আপনাদের দেখাবো আজকে যশোরের ভূতের বাড়ি। So hello everyone, it's me your Joshori and welcome to my Facebook page and YouTube channel. তো চলে আসলাম জেস্ট টাওয়ারের সামনে, গাড়িটা এখানে পার্ক করে রাখি। গাড়ির সেফটির জন্য ডিস্ক লক মারা মাস্ট বি, কারণ এখানে রোডের পরে গাড়ি রেখে দিয়ে কোনো গ্যারেন্টি নেই। ডিস্ক লকও কুলায় না, যদিও চুরি হওয়ার হলি হয়েই যাবে, এটা জাস্ট মনের সান্ত্বনা। গাড়ি তো করলাম ভালো মতন লক। এখন আমরা যাবো জেস্ট টাওয়ার। তো দেখা হচ্ছে জেস্ট টাওয়ার থেকে কাজটা মেটার পর। তো জেস্ট টাওয়ারের কাজ তো মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এখন ফোনের একটা গরিলা লাগাতে হবে। যাই আজকে আবার ওমর ভাইয়ের দোকানে, যেখানে আগের দিন চাবি ফেলাই থেকে চলে আসছিলাম, গত ভ্লগ আপনারা দেখছিলেন, ওখানে যেয়ে গরিলা লাগায় আসি। কই নেই, মানে গেছ দোকানের মালিকের নাকি দোকানে আসেনি। এখন আর উপায় নেই, সোজা যাওয়া লাগবে সিটি প্লাজা। সিটি প্লাজা এক ফ্রেন্ডের দোকান আছে সাকিন টেলিকমে, যে ওইখান থেকে গরিলা লাগানো ছাড়া কোনো উপায় দেখতেছি না, কারণ ট্রাস্টেড শপ ছাড়া অন্য কোথাও থেকে গরিলা লাগায় আমি আজ পর্যন্ত শান্তি পাইনি ভাই। চলেন যাই সোজা এখন সিটিতে। গড়িটা এখানে পার্ক করে লক খুলবো। আচ্ছা আপনি আছেন তো আঙ্কেল? আচ্ছা ঠিক আছে। এলিভেটর সিঁড়ি আজকে বন্ধ, এটাই উঠা লাগবে আর কি করা। নো লিফট নো কম্প্রোমাইজ, হাঁটা শুরু করো। আসসালামু আলাইকুম। আর ভাই তোমাদের সিঁড়ি ফ্রি সব অফ এই গরমেতে, বুঝতে পারছি। গরিলা লাগাতে হবে দুইটা ফোনের। তো সিটি প্লাজার থেকে বের হলাম, আর বাঁচতেছে যখন 4:52। নেক্সট ডেস্টিনেশন হলো আমার সোজা, আরে ভাই নেক্সট ডেস্টিনেশন হলো এখন সোজা বাসার দিকে। বাসায় যাওয়ার আগ দিয়ে একটু ফলের দোকান হয়ে ঘুরে যাওয়া লাগবে। চলেন আগে যাই ফলের দোকানে। তো লোভ লেগে যাচ্ছে, কিন্তু আদৌ মিষ্টি হবে কিনা আল্লাহ মালুম। আল্লাহ ছিঁড়ে না পড়ে জানো, কালকে একবার বাজার ঘাট সব ছিঁড়ে পড়ে গেছে। হেফাজত করো, আল্লাহর নাম নিয়ে আবার রওনা হয় সোজা বাসার দিকে। কালকে একবার পলিথিন ছিঁড়ে পড়ে গেছে, আজকেও একবার গেল তরমুজ পুড়ি। আর হয় না, এই জ্বালাতনের শেষ কোণে বাড়ি পর্যন্ত নিয়ে বকি করে আমি এখানে বসায় নিয়ে আসার উপায় নেই। ইয়েস, এটাই একমাত্র উপায় এখন আমার কাছে আমি দেখতে পাচ্ছি। সামনে একটা বাচ্চা বসালে যেরকম চালাতে হয়, তরমুজ যেরকম বাচ্চার মতন করে আমার নিয়ে চালাই যাওয়া, সেরকম উপায় আমার নেই। এরকম করে চালালে একটা রেসিং মুড ভাইবস আসে। চলে তো আসলাম বাসায়, এখন ফ্রেশ হয়ে বের হবো ইনশাল্লাহ ভূতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলে আসলাম মেলাতে, জায়েদ ভাইয়ের স্কোয়াড, পাশে হচ্ছে কনসার্ট। আপনাকে দেখায় মেলার স্ক্রিনটা। হতাশ মামু, হতাশ কই হতাশ। হতাশ তাসিন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যে ভূতের বাড়ির কথা বলে আনছিলাম ভিডিওতে, সেই ভূতের বাড়ি হলো এই যে আমাদের ঠিক সামনে। তো একটু পরে আমরা ইনশাল্লাহ এন্ট্রি করব ভূতের বাড়িতে। যদি লাইট ভার্সনের রোলার কোস্টারে উঠতে চান তো সরাসরি চলে আসেন এই যে এখানে। এত ভিড়ের মধ্যেও দুঃখের বিষয় কি জানো, আমাদের কোনো মেয়ে চয়েস করবে না। কেন কেন বলো তো? আমাদের টেডি শার্ট আমরা টেডি শার্ট কিনতে পারিনি, জীবন যুদ্ধে পিছয়ে গেছি আমরা। তো এত ভয়ানক আওয়াজ শুনে আমাদেরও মনে করেন মোটামুটি মনে পিনিক জেগে গেছে, এখন ভূতের বাড়ি যাওয়া লাগবে। भूतों की पार्टी में आएगा मजा, जो नाचे ना उसको मिलेगी सजा।
8:09 বাজে, শো শুরু হওয়ার কোনো নাম নেই। কখন শুরু হবে? সত্যি কথা ভাই, আমার টুগুলি দেখার ইচ্ছে, মেয়েদের রিয়াকশন গুলো ভাই। অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে বসে আছি। ছোট ভাই, শ্বশুরের নাম কি তোমার? হ্যাঁ, রায়হান। ভূতের কোনো খোঁজ খবর নেই, বসেই আছি আমরা। ঢোকার সময় টিকিট চেক করেন নাই তো? ভাবছিলাম বাইরে যেয়ে বিক্রি করে দেবো। না না, আমরা বসাই তারপরে পরিবেশ শান্ত করে তারপরে দিয়ে টিকিট ওঠাই নেই। লস করাই দিলেন। না ভাইয়া, শো হয়ে গেছে আমাদের শুরু। ভাই ভূতের কালেকশনে তুমি একা ভাই? হ্যাঁ, ইউ আর অনলি ওয়ান পিস। আর কেউ নেই? আচ্ছা ভাই, যা ভাই, তুই 50 টাকায় মেলা মেলা ভালো ভয় দেখাইছিস, বাড়ি যা ভাই। ওই যে ওই যে একটা ভূত। আরে ভয় পাওয়ার কি আছে রে, দেখে শুধু মুখোশ পরে আইছে। হাই হ্যান্ডশেক, মানুষের হাত হ্যান্ডশেক কর। দেখলেন তো কিরকম ভূত, বিশাল ভয় পাইছি ভাই। আসলে রুম্মান ভাই বিরাট ভয়। ভাই আমার তো ভিজে গেছে ভাই, প্যান্ট চেঞ্জ করতে হবে, বাসায় যায়। আপনাদের কেমন লাগলো ভূতের শোটা এসে বলেন? ভালো লাগলে ভাই? হ্যাঁ ভাই, বলো কেমন লাগলো তোমার? ভাই খারাপ, 50 টাকা ওয়েস্ট হলো, অনেক কষ্টের টাকা। আর কি করবো, যাওয়া হয়ে গেছে। আপু তো দেখলাম ভয়তে দৌড় দিচ্ছিলেন ওই সময়। তো উসুল হয়ে গেছে টাকা, মনে হয় এখানে উসুল করতে পেরেছে একমাত্র দুই আপু। আপনারা উসুল করে পেরেছেন টাকা। আমাকে ভালোই লেগেছে। ভয় লাগছে? না, ভয় লাগেনি, কিন্তু ওখানে উঠে দৌড় মারতেছিল এই আর কি। তো ভূতের বাড়ির ভ্রমণ তো করলেন, এখন চলেন আপনাদেরকে এই জাদুর নৌকার ভ্রমণ করাই। একদম মুশফিক ভাই, সবার রিয়াকশন ক্যাপচার করা হবে ইনশাআল্লাহ। এবারের মতো বাসায় দাও আল্লাহ, আমি আর উঠবো না। এ ভাই কি হয়েছে? আমি কি আরে চিল। A few moments later. আল্লাহ, এবারের মতো নামবো। এ বাবু আমি নামবো, আমি নামবো, শোনো। আল্লাহ, আমি এখনো বিয়ে করিনি। এই মা, ও ভাই, রোহন! Yes! বাজে তখন সময় 8:43, আমরা এখন বের হব ইনশাল্লাহ, কারণ এখানে আর দেখার মতন কোনো কিছু নাই। এই ছিল পুরো মেলার ইনভলভমেন্ট। তো আপাতত বাইক পার্কিংয়ে আছে ওই সাইডে, আমরা বাইকটা নিয়ে আসি, আর যাতে যাতে একটু কনসার্টটা আপনারা দেখে নেন। দ্যাট স্টোরি। নৌকার ফিলিংসটা একটু শেয়ার করেন আমাদের সাথে। একবারে নিই দুটোতে। একবারে নেবেন? তো মেলায় ঘোরাঘুরি শেষ, আর উঠে গেছি ইজি বাইকে। এখন ডেস্টিনেশন এলাকার দিকে direct। একদম ডাইরেক্ট এলাকাতে বাড়ি যেতে হবে ভাই। আচ্ছা, আর নৌকার রিভিউ বলো, কেমন পিকনিক পাইছো? হ্যাঁ, নৌকার পিকনিকটা ভাই আসলে অস্থির পিকনিক ছিল। বিশেষ করে এই যে পাওয়ার হচ্ছে এইডের, বুঝলেন? এই পাওয়ারটা ওরা দেখে বেশি টাইমও ঝুল দেছে, প্লাস আমাদের যে পিকনিক দেছে ভাই, মোটামুটি রুম্মান বাবার বলছিল, বাইরে ভাই, বাবার বাইরে। মানে ভাই রুম্মান বলছিল ভূতের বাড়ি যে নাকি আমাদের দুটো মঙ্গল উঠে যাওয়ার কথা, কিন্তু মঙ্গলে উঠছে ঠিকই, বাট সেটা নৌকাতে উঠে। এখন দেখেন কত আস্তে দিচ্ছে। তুফান উঠে দিলাম আপনারা।
এখন একদমই আসতে যাচ্ছে, আর আমাদের সময় তুফান তুলেছিল। তাসিন কেমন লাগছে? ভাই ফ্রিতে ঘুরেছি, কিরকম লাগবে? যেরকমই লাগিয়েছে ভালো লাগিয়েছে, এক টিকিটই 2 জায়গায়। ব্ল্যাকে হ্যাঁ ব্ল্যাক বেশি চাইলাম, কিন্তু বেশ আসতে বেশি লাভ হয়ে গেছে, রেখে দিয়ে। আর দীপ তোর তো একেবারে সেরা পিনিক। আমি তো পুরো পিনিক ভাই, ওরে আল্লাহ, আমি তো এবার কান ধরছি আর জীবনে উঠবো না। তোর বিয়ে হয়নি, কান্নাকাটি লাগাইতেছে একেবারে। আর আমার ক্যামেরাম্যান তো স্তব্ধ হয়ে গেছিল একদম ভয়তে। পাশে 2টা মেয়ে তারা জড়ায় ধরে বসে আছে। আমার সবচেয়ে বেশি ভয় ছিল কি, আমি এই ওজন নিয়ে যদি কারোর উপরে পড়ি, নিজে তো মরবো, মানুষও মরবে। ওর তো শেষ। ইন্টারেস্টিং এই ভিডিওটি শেষ হচ্ছে এখানেই। আর ভিডিওর কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই ভিডিওর শেষ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভাই একটা শেয়ার দিয়ে দিয়েন, রিকোয়েস্ট। আমি যাতে বুঝতে পারি যে আমার ভিডিওটা অন্তত কতজন শেষ পর্যন্ত শেষ করতেছে, কারা আমাকে এত ভালোবাসে। তো থ্যাঙ্কস ফর ইউর লাভ, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন অবশ্যই ইয়োর যশোরী।